নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন যে ব্লিডিং পাইলসকে কিওর করার জন্য কোন কোন যোগাসন আপনি রেগুলার অভ্যাস করবেন। দেখুন, এখন আপনার যখন পাইলস হয়ে গেছে তখন প্রথমে পাইলস রোগকে কিওর করতে হবে। পাইলস রোগকে কিওর করার জন্য আপনাকে প্রথমে কিছু আয়ুর্বেদিক মেডিসিন এখন 1 সপ্তাহ থেকে 15 দিন গ্রহণ করতে হবে এবং কিছু যোগাসন রেগুলার প্র্যাকটিস করতে হবে, যার ফলে দেখুন পাইলস রোগ হওয়ার মেন যে কারণ সেটা হচ্ছে আপনার যখন ডাইজেশন ঠিকঠাক হয় না, মানে আপনার যখন অ্যাসিডিটি হয়, অপচন হয়, গ্যাস হয়, বদহজম হয়, কনস্টিপেশন হয়, রেগুলার আপনার যখন পায়খানা সম্পূর্ণ পরিষ্কার হয় না, তখন এই সমস্ত বিমারিগুলো সৃষ্টি হয়। এই সমস্ত মানে যেটাকে অ্যানোরেক্টাল ডিজিজ বলা হয়, যেমন পাইলস, ফিসার, ফিস্টুলা, এই যে অ্যানাস দ্বারে যে বিমারি। তো আপনার ব্লিডিং পাইলস প্রথমে আমরা দেখব কোন কোন মেডিসিন আপনাকে আপাতত 15 দিন থেকে 1 সপ্তাহ নিতে হবে, যার ফলে আপনার রোগটা ক্লিয়ার হবে, মানে কিওর হবে, এবং রেগুলার যোগাসনগুলো প্র্যাকটিস করব এবং কিছু আমার যে দৈনন্দিন যে খানপান সেটাকে একটু শুধরে নেব। তাহলে এই পাইলস রোগ কিওর হওয়ার পর আর জীবনে কোনো দিন হবে না। তো প্রথমে মেডিসিন সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো আয়ুর্বেদিক মেডিসিন হচ্ছে, প্রথমে আপনাকে নিতে হবে অশ্বকল্পবটি। আপনি যে কোনো আয়ুর্বেদিক স্টোরে গিয়ে বললেই ওনারা দিয়ে দেবেন 1 ডাব্বা অশ্বকল্পবটি আপনি নিয়ে নেবেন এবং রেগুলার সকালে এমটি স্টোমাকে 2টো গলি, মানে 2টো বটি আপনাকে সকালে নিতে হবে। হলো, তারপর আপনি যোগাসন এক্সারসাইজ করার পর আপনি ব্রেকফাস্ট করবেন। ব্রেকফাস্ট আপনাকে লক্ষ্য রাখতে হবে যে রাফেজযুক্ত, মানে যে খাদ্য পদার্থে আপনার ফাইবারের পরিমাণ বেশি সেই সমস্ত খাদ্য পদার্থ এখন 15 দিন আপনাকে এইভাবে চলতে হবে। আর এখন আমি যেটা বলছি সেটা যদি আপনি 15 দিন চলেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার পাইলস সম্পূর্ণ কিওর হবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং রেগুলার যদি আপনি যোগাসনগুলো প্র্যাকটিস করেন, তাহলে আপনার এই রোগ আর জীবনে কোনো দিন হবে না। তো আর হচ্ছে ব্রেকফাস্ট আপনি কি করবেন, আপনাকে রেগুলার কিছুটা অংশ পপিতা নিতে হবে, পাকা পপিতা, বোঝা গেছে? পপিতা মানে পেঁপে। আপনাকে একটা সেব, মানে একটা অ্যাপেল নিতে হবে এবং যদি পারেন তাহলে পাকা আমরুদ, পাকা আমরুদ মানে পাকা পেয়ারা একটা আপনি সেবন করবেন। যে লাঞ্চ করবেন, লাঞ্চের আগে আপনাকে নিতে হবে স্যালাড। মুলি, এখন ঠান্ডার সময় মুলি পাওয়া যায়, মুলি খুবই প্রয়োজনীয় আপনার পাইলস রোগকে কিওর করার জন্য। সেটা যে পাইলস হোক, ব্লিডিং পাইলস হোক, বাদি পাইলস হোক, মাসাওয়ালা পাইলস হোক, যে পাইলসই হোক, এই যে মুলি আছে, এই মুলি ওই জায়গায় যে ইনফ্লামেশন, যে সূজন হয়, ওই সূজনটাকে কম করে, বোঝা গেছে? তো আপনাকে দুপুরে খাবার আগে মানে 2টো প্লেট নেবেন, একটাতে 1 কটোরি স্যালাড, যাতে মুলি থাকবে, গাজর থাকবে, টমাটার থাকবে, আপনার ক্ষীরা থাকবে, ক্ষীরা মানে শসা, 1 প্লেট আপনি স্যালাড খাবেন। তারপর আপনি যা খাচ্ছেন সেটা খাবেন, আপনার রুটি, সবজি, ডাল, আপনি যেটা খাচ্ছেন সেটা খাবেন, তার আগে কিন্তু স্যালাডটা খাবেন। হলো, তারপর আপনাকে 2টো নিতে হবে ত্রিফলা গুগল, বোঝা গেছে? খাবার পর আপনি নেবেন ত্রিফলা গুগল। তার ঠিক 15 থেকে 20 মিনিট পর আপনি নেবেন অ্যাভারিস্ট, মানে আমি ঠিক বোঝাতে পারছি না, বুঝতে পারলে আপনি কমেন্টে লিখবেন। সকালে আপনাকে খালি পেটে নিতে হবে 2টো অশ্বকল্পবটি, আপনি ছবিতে দেখে নেবেন। দুপুরে স্যালাড খেতে হবে, বিশেষ করে মুলি আপনাকে নিতেই হবে। তারপর আপনি যা খাচ্ছেন সেটা খাবেন। তারপর আপনাকে 2টো গুলি নিতে হবে, সেটা হচ্ছে ত্রিফলা গুগল। হলো, ত্রিফলা গুগল নেওয়ার 15 থেকে 20 মিনিট পর আপনাকে নিতে হবে অ্যাভারিস্ট। সমস্ত ছবি আমি এখানে দেখাচ্ছি, আপনি দেখে নেবেন। আর এই সমস্ত ওষুধ, অ্যাভারিস্ট, অশ্বকল্পবটি, ত্রিফলা গুগল, এই সমস্ত কিছু সমস্ত আয়ুর্বেদিক স্টোরে পাওয়া যায়। তো এই হচ্ছে আপনার মেডিসিন এবং এই হচ্ছে আপনার শিডিউল, বোঝা গেছে? এটা হচ্ছে খানপান। আর রাত্রের যে খাবার সেটা আপনি 7টার আগে কমপ্লিট করে নেবেন। আর 7টার আগে যদি কমপ্লিট করতে পারেন, তাহলে সেম আপনি রাতেও হালকা স্যালাড নেবেন, বোঝা গেছে? আর যদি পারেন, এটা তো হলো আপনার দৈনন্দিন যে খাবার। এখন যদি 1 সপ্তাহ পারেন, তো আপনি দুপুরের যে খাবার সেটাকে যদি ওটস নিতে পারেন, ওটসের যে খিচুড়ি, মানে ওটসের যে খিচুড়ি হয়, এখন আপাতত 1 সপ্তাহ দুপুরে ওটসের খিচুড়ি, স্যালাড খাওয়ার পর খিচুড়ি খাবেন। আর রাতেও যদি আপনি ডালিয়ার খিচুড়ি পারেন, তাহলে ডালিয়ার খিচুড়ি খাবেন। এই শিডিউলটা যদি আপনি 1 সপ্তাহ মেনে চলেন, মানে রুটি, সবজি, ডাল না, দুপুরেও আপনার ওটসের খিচুড়ি আর রাত্রে ডালিয়ার খিচুড়ি, 1 সপ্তাহের মধ্যে আপনার ব্লিডিং পাইলস সম্পূর্ণ কিওর হয়ে যাবে। এই মেডিসিন যেটা বললাম আর এই খানপানে যেটা বললাম। আর চেষ্টা করবেন, পিয়াস যদি নাও লাগে, মানে আমরা যদি পিপাসা নাও পাই, তাহলেও আপনি জল খাবেন কমসে কম 3 লিটার। 3 লিটার জল আপনার সকাল থেকে সন্ধ্যা অবধি অবশ্যই খাবেন, বোঝা গেছে? এটা আমি বলে লিখে দিচ্ছি, আপনার 1 সপ্তাহের মধ্যে আপনার পাইলস সম্পূর্ণ কিওর হয়ে যাবে। আর এখন দেখব যোগাসন কী কী করতে হবে।
তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কপালভাতি ক্রিয়া। কপালভাতি ক্রিয়া আপনাকে মুদ্রা চেঞ্জ করতে হবে। মুদ্রাটা হবে আপান বায়ু মুদ্রা। আমাদের সমস্ত কিছু এই সমস্ত প্রবলেম কখন হয়, যে অ্যানোরেক্টাল যে ডিজিজ এইগুলো হয় যখন আমার এখানে কী ঘুরে আপান বায়ু, যখন আপান বায়ু ইমব্যালেন্স হয় তখন এই সমস্ত রোগের সৃষ্টি হয়। তো এখন আমরা কি করব, আপান বায়ু মুদ্রাতে কপালভাতি ক্রিয়া করব। এর ফলে আমার যে আপান বায়ু মুদ্রা যে ইমব্যালেন্স হয়েছিল সেটা ব্যালেন্স হবে। এর ফলে এই সমস্ত রোগ ধীরে 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 কিওর হতে থাকবে। আমি একটা কথা বলবো, এটা কিন্তু একদিনে ঠিক হবে না। প্রথম হচ্ছে ওষুধ, আয়ুর্বেদিক মেডিসিন, দৈনন্দিন লাইফস্টাইল, যোগাসন এবং খানপান। যখন এই তিনটেকে আপনি রেগুলার আপাতত 15 দিন যখন লাগাতার করবেন, তখন এই রোগটা সম্পূর্ণ কিওর হবে। তারপরে কিন্তু আপনাকে যোগাসনগুলো চালিয়ে যেতে হবে যাতে করে এই রোগ দুবারা আর না হয়। বোঝা গেছে? তো আপান বায়ু মুদ্রা লাগানোর জন্য আপনাকে যে ইন্ডেক্স ফিঙ্গার সেটা এখানে লাগাতে হবে, থামের ঠিক বেসে, আর এই যে মিডিল ফিঙ্গার আর রিং ফিঙ্গার এই দুটোকে থামের এইভাবে লাগাতে হবে। আপনি ছবিতে দেখে নেবেন যে আপান বায়ু মুদ্রা কেমন করে লাগাতে হয়। এটা হচ্ছে আপান বায়ু মুদ্রা। এখন সেম এটা হচ্ছে পদ্মাসন। পদ্মাসনে বসবেন, পদ্মাসনে বসতে না পারলে সুখাসনে বসবেন। বোঝা গেছে? এবং আপনাকে আমি পদ্মাসনে বসে রয়েছি, পদ্মাসনে বসতে না পারলে সুখাসনে বসবেন, চেষ্টা করবেন পদ্মাসনে বসতে। এখন হাতকে এইভাবে রেখে আপান বায়ু মুদ্রাতে রেখে আপনাকে রেগুলার কমসে কম 5 মিনিট সকালে এবং বিকালে 5 মিনিট আপনাকে কপালভাতি ক্রিয়া করতে হবে। তো দেখা যাক। শরীর নাড়াবেন না বা গর্দনের কোনো নাড়াচাড়া হবে না, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দেবেন আর শ্বাসটাকে ফোর্সের সাথে ছাড়বেন। ইনহেলিং মতলব শ্বাস নেওয়াটা অটোমেটিক হতে থাকবে, আগেই শেখা হয়েছে। তো রেগুলার সকালে 5 মিনিট আপনাকে করতে হবে ধিমি গতিতে কপালভাতি ক্রিয়া। বোঝা গেছে? এরপর আপনাকে করতে হবে, এটা হলো সকালে এমটি স্টোমাক, সকালে আপনাকে আপান বায়ু মুদ্রাতে কপালভাতি ক্রিয়া। আপনাকে রেগুলার খাবার পর করতে হবে বজ্রাসন। আগেই শিখেছি, দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই, এইভাবে রেখে মেরুদণ্ডকে স্ট্রেট করে খাবার পর এইভাবে বসতে হবে। এটাকে বলা হয় বজ্রাসন। এই বজ্রাসনে বসার কারণ হচ্ছে, আপনি যখন বজ্রাসনে বসবেন তখন আপনার বডি এখানে লক হলো, আপনার পুরো ব্লাড ফ্লো পেটের দিক হতে থাকবে। এর ফলে আপনার যে ডাইজেশন ধীরে 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 ইমপ্রুভ হতে থাকবে। এবং আপনার ডাইজেশন যখন ইমপ্রুভ হবে তখন আপনার গ্যাস হবে না, আপনি যা খাচ্ছেন তা সঠিকভাবে পাচিত হবে। সঠিকভাবে পাচিত হলে আপনার সকালে ল্যাট্রিন সম্পূর্ণ পরিষ্কার হবে, আর সম্পূর্ণ ল্যাট্রিন পরিষ্কার হলে আপনার পাইলস ধীরে 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 কিওর হতে থাকবে। আর আপনি রাফেযুক্ত খাবার নিচ্ছেনই, যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করছেন, তো খাবার পর রেগুলার 5 থেকে 10 মিনিট আপনি বজ্রাসনে এইভাবে বসবেন। বোঝা গেছে? ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন আর ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। এই বজ্রাসনই একমাত্র আসন যেটা খাবার পর করা যায়, বাকি আর কোনো আসন খাবার পর করা যায় না। তো এটা হলো বজ্রাসন, আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পবন মুক্তাসন বা গ্যাস রিলিজিং পোজ। মানে গ্যাস যাতে পেটে না তৈরি হয় সেটাকে ধ্যান রাখতে হবে। গ্যাস তৈরি হলেই আপনার কি পাচন ঠিকঠাক হবে না। গ্যাস যখন পেটে তৈরি হচ্ছে তার মানে আপনার পাচন ঠিকঠাক হচ্ছে না। এই আসনকে যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন তাহলে আপনার পেটে গ্যাস বানার যে প্রবলেম সেটা গ্যাসটা বানবে না, খাবার সঠিকভাবে পাচিত হবে। আর আগেই বলেছি, যখন অজীর্ণ, অম্লতা, আপনার পাচন ঠিকঠাক না হওয়া, এগুলো যখন কিওর হয়ে যাবে তখন অটোমেটিক ওই যে পাইলস রোগ সেটা ঠিক হতে বাধ্য। তো প্রথমে এইভাবে শুয়ে পড়ব। বোঝা গেছে? প্রথমে এক এক পা দিয়ে শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে ধীরে ধীরে পাকে নিচে, এবং শ্বাস ছেড়ে নাকটাকে ঘূর্ণাতে স্পর্শ করব। এবং এখানে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করব শুরুর দিকে, এবং এইটা ধীরে 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 সময়ের অবধি বাড়িয়ে 1 মিনিট পর্যন্ত হোল্ড করব। হলো? এখানে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। এবং এই আসনকে শুরুর দিকে 3 থেকে 5 বার এবং ধীরে ধীরে এই টাইমিং বাড়াতে থাকব। শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে নিচে, ফির অপোজিট পা দিয়ে শ্বাস নিয়ে পাকে উপর, শ্বাস ছেড়ে ধীরে ধীরে নাকটায় ঘুটনাতে স্পর্শ করব। বোঝা যাচ্ছে? এখানে ধীরে ধীরে শ্বাস নিতে থাকবো এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবো। এই আসন করার ফলে আমরা পেটের গ্যাসের যে সমস্যা সেটা সঙ্গে সঙ্গেই গ্যাস নির্গত হতে শুরু করবে।
শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে নিচে। এখন 2 পা দিয়ে শ্বাস নিয়ে পাকে উপর, শ্বাস ছেড়ে পাকে ক্লোজ এবং নাকটা ঘুমনাতে বসব। এখানে ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়ব। বোঝা গেছে? শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে পাকে নিচে এবং রিল্যাক্স। 5 থেকে 7 সেকেন্ড সব আসনে রিল্যাক্স করব এবং শ্বাস নিয়ে উপরে উঠে আসবো। বোঝা গেছে? এবং আর একটা আসন আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে যোগ মুদ্রাসন। যোগ মুদ্রাসন করার জন্য পদ্মাসনে বসতে না পারলে সুখাসন, মানে কমফর্টেবল পোজ। কিন্তু চেষ্টা করতে হবে রেগুলার। শরীরের রোগকে যদি কমপ্লিটলি কিওর করতে হয় তাহলে আপনাকে সমস্ত আসনগুলো শিখে নিতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো আমি সাইড থেকে দেখাই। বোঝা গেছে? পদ্মাসনে না বসতে পারলে আমি পদ্মাসনে বসলাম, আপনি সুখাসন বা সিদ্ধাসন যে আসনে বসতে পারবেন, কমফর্টেবল হবেন সেই আসনে বসবেন। এখন শুরুর দিকে এরপর কী করতে হবে, হাতে মুঠি বন্ধ করে নাভি 2 পাশে রেখে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে এইভাবে ঝুঁকিয়ে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকতে হবে। বোঝা গেছে? শুরুর দিকে আপনি যতদূর ঝুঁকতে পারবেন ঠিক ততদূর ঝুঁকবেন, মানে জোর দিয়ে ঝোঁকার চেষ্টা করার দরকার নেই। ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিসের ফলে আপনার যে মাথা সেটা গ্রাউন্ডে বসা, এবং এখানেও ধীরে ধীরে শ্বাস নিতে থাকতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে থাকতে হবে। 15 থেকে 30 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস নিয়ে উঠে আসবেন। এই আসনকেও 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে। এটা হলো যোগ মুদ্রাসন। তো বোঝা গেছে আপনাকে এই 3 আসন, প্রথম হলো একটা ক্রিয়া, সেটা হচ্ছে কপালভাতি ক্রিয়া, পবন মুক্তাসন এবং যোগ মুদ্রাসন। আপনাকে রেগুলার সকাল সন্ধ্যে প্র্যাকটিস করতে হবে। আর খাওয়ার পর বজ্রাসন রেগুলার 5 থেকে 10 মিনিট। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।